আজকে নতুন ভিডিওতে আমরা জানবো ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল কয় ধরনের আছে, ওই ল্যাসো টুলটা কি কাজ করে ওগুলো সম্পর্কে। তো ল্যাসো টুল হলো 3 প্রকার। একটা হলো শুধু ল্যাসো টুল, আর একটা পলিগনাল ল্যাসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এখান থেকে এই যে অপশন ল্যাসো টুলের শর্টকাট হলো এল। আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এটা সিলেক্ট হয়ে গেছে, বার্নিং নাও পিক্সেল। মুভ টুলে সিলেক্ট করলাম, তারপরে এল প্রেস করার সাথে সাথেই চলে আসলো ল্যাসো টুলে। ল্যাসো টুলের যে এগুলো আছে বিভিন্ন স্থান নির্বাচন করতে এর কোনো জরুরি নেই বলা হচ্ছে। তো এটার মধ্যে থেকে এই যে একটা প্রথমটা হচ্ছে ল্যাসো টুল। এই যে ল্যাসো টুল দিয়ে কী করা যায়, আপনি পেন্সিলের মতো ইচ্ছা মতো জায়গাটা সিলেক্ট করুন। যেমন আমি এই জায়গাটাকে সিলেক্ট করে দেবো, এখন সিলেক্ট করে দিচ্ছি, শুধুমাত্র ঘুরিয়ে মিলিয়ে দিলাম। এখন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেব, ফরগ্রাউন্ড। এখন এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। এই যে কালারটি মিলে নেই, অল্টার ব্যাক স্পেস। দেখুন এখন কালার কিন্তু শেষ, আগের জায়গা কিন্তু নেই। এই যে এটা এই কাজটা করলাম, জায়গাটাকে সিলেক্ট করলাম। এখানে দেখুন জায়গাটাকে আমরা কী করলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করতে কোনো কী করতে হয়নি, কোনো মানে সহজে আপনি পেন্সিলের মতো যেভাবে পেন্সিল দিয়ে আমরা দাগ দিয়ে দিই যে কোনো একটা জায়গায়, এই জায়গায় ভুল হয়েছে, ওই রকম জায়গাটা আপনি যে জায়গাটা দাগ দিতে চাইছেন ওইটা ল্যাসো টুলের সাহায্যে করা যায়। তো আমরা এখন আন্ডু করে দিচ্ছি। আন্ডু করতে হয় কন্ট্রোল অল্টার জেড দিয়ে। কন্ট্রোল জেড দিলে একবার শুধু আন্ডু হবে, কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিলে ক্রমান্বয়ে আন্ডুগুলো হবে। তো এরপরে আছে এখান থেকে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল হলো 1 বাই 1 সিলেক্ট করা লাগে। এই যে জায়গাগুলো সিলেক্ট করতে 1 বাই 1 জায়গাগুলো সিলেক্ট, এভাবে জায়গাগুলো সিলেক্ট করে দিতে হয়। এই যে এইভাবে জায়গাগুলো সিলেক্ট করতে হয়। তো অল্টার ব্যাক স্পেস যতটুকু সিলেক্ট করলাম ততটুকু, এটা একটু কঠিন ছিল। কন্ট্রোল জেড আবার আগের জায়গায়। তারপরে আছে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা হচ্ছে আপনার কালার বিভিন্নতার উপর করে। কন্ট্রোল ডি দেন ডি সিলেক্ট। এখন এখান থেকে এটা নিয়ে আমরা এই দেখুন এখান থেকে আগে প্লাস করে নিই, মুভ টুল, সরি এখন দেখা দেবো এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন দেখুন এখান থেকে কোনো কাজ নেই, ওর কালার ভিন্নতা দেখে করে নিবে, জায়গা সিলেক্ট করে শুধু আপনি জায়গাটা সিলেক্ট করে দেবেন। দেখুন কালার ভিন্নতা দেখে দেখে শুধু করে নিচ্ছে। সময় সাপেক্ষ ব্যাপার, আপনার সময় দিয়ে করতে হয়। এইভাবেই শুধু জায়গাগুলো সিলেক্ট করে দিতে হয়। শুধু আপনি আর্ট করবেন আর কি, এই যে টানবেন শুধু এখান থেকে এখানে টানবেন, বাকি কাজটা। এই ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে আপনার কালার বিভিন্নতা দেখে এটাকে সিলেক্ট করে নেয়। নিলাম দিলাম, এই যে কালার বিভিন্নতা দেখে এইভাবে জায়গাটাকে সিলেক্ট করে দেয় শুধু। এই যে দেখুন একদম পারফেক্টলি করে দিয়েছে। মানে অল্টার ব্যাক স্পেস দিই, এই যে এই জায়গাটা হয়ে গেছে। তো কালার বিভিন্নতা দেখে করে। তো আমরা আজকে শিখলাম এখান থেকে এই ল্যাসো টুলের মধ্যে 3টা ল্যাসো টুল পাওয়া যায়। একটা হচ্ছে শুধু ল্যাসো টুল, আর একটা পলিগনাল ল্যাসো টুল, আর একটা ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে আপনার চম্বকের মতো কালার বিভিন্নতা দেখে শুধু এই জায়গাটাকে আপনি জায়গাটার উপরে আর্ট করবেন, ওইটা অটোমেটিক সিলেক্ট করে দেবে। পলিগনাল ল্যাসো টুল আপনি নিজে একটা অংশ করে সিলেক্ট করে দিতে হবে, আর ল্যাসো টুল পেন্সিলের মতো শুধু আপনি আঁকিয়ে দিবেন।